আমরা মেয়েরা সংসার করতে এসে প্রিয়জনকে খুশি রাখার জন্য কত কিছুই না রান্না বান্না করি, কিন্তু দিন শেষে কি আদৌ পারি প্রিয়জনকে খুশি করতে? তা তো পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। তো শুক্রবার আসলেই তো একটু অন্য ধরনের রান্নাবান্না করার ইচ্ছে করে। তো আজকে ভাবলাম, যেহেতু ইলিশ মাছের সিজন চলতেছে, প্রায় প্রতিদিনই মাছ মাংস খাওয়া হয়, তারপরে শুক্রবার একটু ডিফারেন্ট কিছু রান্নার চিন্তা ভাবনা করে থাকি। আগে মাছ মাংস ভিজিয়ে দিয়ে তারপরে এক চুলায় আলু সিদ্ধ দিয়ে দিলাম, আরেক চুলায় খুদ ছিল বাসায়, সেই খুদের ফেনা ভাত খাবো আজকে। তো দেখতে থাকেন কিভাবে আমি ফেনা ভাতটা খাই। একটু আলুর ভর্তা করে নিচ্ছি, ডিম ভেজে নিয়েছি, তাড়াহুড়া করে যেটা হয় সেটাই করে নিয়েছি, যেহেতু শুক্রবারে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। তো ভাতটা খেতে এতটা মজা, মাশাআল্লাহ। তো এদিকে আমি মাংস কেটে নিয়েছি, মুরগির মাংস, এখানে সারি মাংস, হলুদ মরিচ আদা রসুন দিয়ে আমি এটা সিদ্ধ দিয়ে দিলাম। এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হলে আমি আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ বেরেস্তা করে নিলাম। এত মাংস আমার সিদ্ধ হয়ে গেছে, আমার হাত দিয়ে আমি এটা ঝুরু করে নিলাম। আর আলু সিদ্ধ দিয়েছিলাম, ওইখান থেকে আলু নিছি কিছু, আর পেঁয়াজ কাঁচামরিচ বেরেস্তা করে এখানে আমি চটকে নেব। আমি কাবাব বানাবো। তো এই কাবাবটা খেতে খুবই ভালো লাগে, তো আমার বাসায় সবাই পছন্দ করে। আমি মাঝে মধ্যে, যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা মাঝে মধ্যে দেখেন আমি কাবাব বানাই। তো এই তো আমি কাবাবটা বানিয়ে নিলাম। তো এগুলো আগে রেডি করে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে আমার সবগুলো বানানো হয়ে গেছে, মাশাআল্লাহ দেখেন সুন্দরই কিন্তু দেখা যাইতেছে, বানিয়ে রাখলাম। তো পরে এদিকে আবার আমার সাহেবে বাজার থেকে মাছ নিয়ে আসছে, কেটে নিয়ে আসছে। তবে এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে তারপরে রান্নার কাজে হাত দেব। রক্ত পানি ফালিয়ে রাখলে এটা পরে বের করে রান্না করতে সুবিধা হবে। আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর পোস্ত দানা নিচে আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এখানে মরিচের ফাঁকি আর ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম। এখানে আমি হলুদ কিন্তু ইউজ করিনি, তারপরে হলুদ দেখা যাইতেছে, হলুদ ইউজ করিনি। তো আমি মাছটা দিয়ে দিলাম, ইলিশ মাছ পোস্ত দানা দিয়ে আজকে করতেছি। তো দেখেন কি রান্না করি আমি, ভিডিও দেখলেই বুঝতে পারবেন কি রান্না করব। তো আমার মাছটা ভালো করে আমি কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়ে গেছে। আমি এখানে জিরার ফাঁকি দিয়ে দিছি অল্প একটু। আর এখানে আমি পোলাওর জন্য প্রিপারেশন নিতেছি। চালটা আমি ভালো করে কষিয়ে নিব আদা রসুন দিয়ে। আমি কিন্তু ইলিশ মাছে আদা রসুন দেইনি। তো পোলাওর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিলাম। এতক্ষণে বুঝতেই পারছেন আমি কি রান্না করব। তো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলে পোলাওটা খেতে অনেক ভালো লাগে এবং ফ্লেভারও সুন্দর আসে। তো আমি গুঁড়া দুধ দিয়ে ভালো করে কষি, এখন আমি পানি দিয়ে দেব। আজকে আমি ইলিশ পোলাও রান্না করব। ইলিশ পোলাও বলতে পারেন, আবার ইলিশ বিরিয়ানিও বলতে পারেন। আমি তো এটার নাম দিছি ইলিশ বিরিয়ানি। গুঁড়া দুধ দেওয়াতে এটার কালার খুবই সুন্দর আসছে। তো আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। তো এখন আমার ওই যে মাছটা আমি কষিয়ে রাখছিলাম, সব মশলাটা আমি এখানে দিয়ে দেব। শুধু মাছগুলো রেখে দিছি আর একটু মশলা রেখে দিছি। এভাবে দিলে মশলাটা চালের সাথে ভালো মতো মিশে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাইতেছে। তো আমি মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দিলাম, আর কিছু মশলাটা রেখে দিয়েছিলাম সেটাও আমি উপর দিয়ে দিলাম। এখন কিছু বেরেস্তা দিয়ে এটা চাপ দিয়ে রাখবো আমি 20 মিনিটের মতো। তো এই তো ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার মেয়ে কাবাবগুলো ডিম দিয়ে চুবিয়ে বিস্কিটের গুঁড়া দিয়ে গড়িয়ে নিয়েছি। এখন আমি এটা ভেজে নিব, যেহেতু আমার সাহেবে নামাজ পড়ে চলে আসছে। আর এটা শুক্রবারের ভিডিও কালকে দিতে পারিনি, এজন্য একদিন পরেই দিলাম। আজকে রবিবারে এটা দিলাম। তো এই তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, তাড়াহুড়া করতেছে। আর এদিকে মাশাআল্লাহ দেখেন আমার ইলিশ পোলাওটা এত সুন্দর হয়েছে আর এত সুন্দর ফ্লেভার। এই ফার্স্ট টাইম আমি এত সুন্দর করে ইলিশ পোলাও রান্না করলাম। আর আমি যেভাবে রান্না করছি এভাবে যদি রান্না করেন জীবনে এর স্বাদ ভুলতে পারবেন না। এত মজার হয়েছে আমার ইলিশ পোলাওটা, দেখেই তো বুঝতে পারতেছেন কতটা ঝরঝরে হয়েছে। একটা পোলাও একটার গায়ে একটা লাগতেছে না, এত সুন্দর চালগুলা হয়েছে। তো আমি কাবাব বানিয়ে নিয়েছি, যেহেতু আমার ছোটো মেয়ে আবার ইলিশ মাছ খাবে না, ও কাবাব দিয়ে খাবে। তো আমার বড় মেয়ে ইলিশ মাছ খেত না, কিন্তু এই বছর আমার বড় মেয়ে ইলিশ মাছ খাওয়া ধরছে। সে বলতেছে, আম্মু চালটা এত মজা হয়েছে, খালি খাওয়া যাইতেছে এই চালটা। তো ফলোয়ার্স ভাই বোনেরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো আমার ভিডিওটা এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।